আর এদিকে পরীক্ষা শুরুর আগেই দুর্নীতির অভিযোগ, বাংলার শিক্ষা ব্যবস্থার মুখোশ আবারও ফাঁস। রবিবার পরীক্ষার আগে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে হবু শিক্ষকদের চোখে জল। শাসক দলের নেতা প্রধান শিক্ষকরা বলেছেন 50,000 করে টাকা দিলে বই দেখে টুকলি দেখে লিখতে দেওয়া হবে। পরীক্ষার আগেই চুরি করতে আটঘাট বেঁধে ময়দানে তৃণমূলের নেতা হোতারা। চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার অভিযোগ 7 ও 14 সেপ্টেম্বরে পরীক্ষায় 2 লক্ষ টাকা ঘুষের বিনিময়ে পাশ করানোর চক্রান্ত শাসক ঘনিষ্ঠদের। একটি সেন্টারে ওখানকার সমস্ত শাসক দলের নেতা প্রধান শিক্ষকরা বলেছেন 50,000 করে টাকা দিলে বই দেখে টুকলি দেখে লিখতে দেওয়া হবে। হাওয়া গরম করা নয়, তার কাছে সেই প্রমাণও আছে বলে দাবি করলেন শুভেন্দু। মুর্শিদাবাদ থেকে তো অডিও রেকর্ডিং এসেছে যে 2 লক্ষ টাকা করে চাওয়া হচ্ছে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ শিক্ষক বানানোর নামে নতুন লুটের বাজার চালু। কোথাও 2 লক্ষ, কোথাও 50,000। শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছতার বদলে এখন দালালি আর দালালের দৌরাত্ম্য। অন্যদিকে শিক্ষক দিবসে হবু শিক্ষকদের চোখে জল। 2022-এর পরীক্ষা পাশ করেও চাকরি নেই। 3 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের কোনো নোটিফিকেশন আসেনি। দিদিকে একটা কথা বলতে চাই, উনি আজ আমাদের কি উপহার দিলেন? বেকারত্বের জীবন। আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, এটা আমি আইনের সাথে আলোচনা করছি। হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কিনা আমরা আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। রাজ্যে মেধাবীদের স্বপ্ন বিক্রি হচ্ছে টাকার বিনিময়ে। বাংলা চাকরি নেই, শিল্প নেই, কাজ নেই, আছে শুধু প্রতিশ্রুতি, কারচুপি পর কারচুপি। একটা চুরি ঢাকতে নতুন নতুন ছলাকলা। আর কত খেলা দেখাবেন মাননীয়া আপনার দলবল? চোরেদের আড়াল করতে আর কত কারসাজি করবেন? কবে থামবে এই চাকরি চুরির খেলা? রিপাবলিক বাংলা। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। ইতিমধ্যেই দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, 2 উত্তর 24 পরগনা, এই সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এবং এর প্রভাব অন্যতম কারণ নিম্নচাপ। যে নিম্নচাপ তৈরি হয়েছে তার জেরেই বিভিন্ন যে জেলা রয়েছে দক্ষিণবঙ্গে সেই সমস্ত জেলাতে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে আগামী সপ্তাহে অর্থাৎ আগামী সোমবারের পর থেকে আবহাওয়ার খানিকটা উন্নতি হবে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। এক্ষেত্রে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে তার মধ্যে কিছু কিছু জেলাতে কোথাও কোথাও বলা যেতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। ক্যামেরায় পার্থ রায়ের সঙ্গে তুলিকার রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।